নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, প্রতিবাদে থানার দ্বারস্থ ফরওয়ার্ড ব্লকের কর্মীরা। তম জন্মদিনে চুঁচুড়ায় কিশোর শ্রদ্ধাঞ্জলি ইউনিটের। আসছে বিস্তারিত খবরে। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে রাজ্যসভার সাংসদ বিজেপির অনন্ত মহারাজের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করা হলো ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সমাজ মাধ্যমে শুরু হয়েছে প্রতিবাদের ঝড়। এবার এই মন্তব্যের প্রতিবাদেই চুঁচুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের হুগলি চুঁচুড়া লোকাল কমিটির নেতৃত্ব ও কর্মীরা। অভিযোগ, গত 18 জুলাই এক সংবাদ মাধ্যমে অনন্ত মহারাজ নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে যে মন্তব্য করেছেন তা ইতিহাস বিকৃতকারী, অসত্য এবং দেশনায়কের মর্যাদাহানিকর। অভিযোগকারীদের বক্তব্য, এই ধরনের মন্তব্য শুধু নেতাজির স্মৃতির অবমাননাই নয়, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্পর্কেও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে। ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে জানানো হয়েছে, নেতাজির আদর্শ আজাদ হিন্দ ফৌজের আত্মত্যাগ দেশের গর্ব, তাই এমন মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অভিযুক্ত সাংসদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে অভিযোগপত্রে। চুঁচুড়া থানায় অভিযোগ জমা দেওয়ার পর ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে জানানো হয়, দেশনায়কের অপমান আমরা কোনোভাবেই মেনে নেব না। অবিলম্বে অনন্ত মহারাজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, অন্যথায় বৃহত্তর গণ আন্দোলনে নামতে বাধ্য হব। মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করবেন। আমরা আজকে আমাদের পার্টির পক্ষ থেকে সর্বত্রই লোকাল থানাগুলোতে একটি করে স্মারকলিপি দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে সাম্প্রতিককালে দেশবরেণ্য নেতাজি সুভাষচন্দ্র বসু দেশনায়ক, তিনি রবীন্দ্রনাথের দেশনায়ক শুধু নন, মহাত্মা গান্ধীরও দেশি প্রেমিকত্ব। তো এরকম একজন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে দেশমাতৃকার শৃঙ্খল মোচনের লড়াইয়ে যার জীবন দিয়ে তার দেশপ্রেমকে প্রমাণ করে গেছে, এবং তিনি যেভাবে কাজ করেছেন ভারতবর্ষের যে ধর্মীয় মৌলবাদী যে চক্রান্ত সেগুলোকে সরিয়ে দিয়ে তিনি আজাদ হিন্দ বাহিনী গঠন করেছিলেন, এবং সেই আজাদ হিন্দ বাহিনীতে সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে তিনি যে লড়াই সংগ্রাম করেছিলেন, এ ইতিহাস ভারতবর্ষের প্রতিটা মানুষ স্মরণ করে, কুর্নিশ জানায়, মানুষের হৃদয়ে রয়েছে। কিন্তু আমরা সাম্প্রতিককালে লক্ষ্য করলাম যে বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তিনি সুভাষচন্দ্রের সঙ্গে তিনি আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে কম্প্যারিজন করে শ্যামাপ্রসাদকে একটি উচ্চতর আসনে বসাবার চেষ্টা করেছেন, এটা অত্যন্ত ঘৃণ্য প্রচেষ্টা বলেই আমরা মনে করি, নিন্দা করি। শ্যামাপ্রসাদের জায়গায় আছেন, সুভাষচন্দ্রের জায়গায় আছে। দুজনের দুরকম দিক থেকে বিচার করার বিষয় আছে। সুভাষচন্দ্র আইসিএস পরীক্ষায় 4র্থ স্থান করে সে ব্রিটিশের চাকরি নেননি, মুখে লাথি মেরে চলে এসেছিল। আর একজন ব্রিটিশের দেওয়া 60 টাকা মাইনের চাকরি করেছেন ক্যালকাটা বিশ্ববিদ্যালয়। তো এই দুটোর মধ্যে বেসিক তফাৎ আছে। তবুও আমি বলবো, তিনিও স্বাধীনতা আন্দোলনের সময় ছিলেন, তিনি কিছু ক্ষেত্রে তিনি ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছিলেন, তিনি
ব্রিটিশের বড়লাটকে চিঠি লিখেছিলেন, যারা এই স্বাধীনতা আন্দোলনে যারা সমস্ত করছে 42-এর ভারত ছাড়ো আন্দোলনে, তাদেরকে টাইট দেওয়ার কথা বলেছেন, নানান রকম কথা বলেছেন যা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পরিপন্থী। তা যার ইতিহাসটা এরকম, তবু তিনি তার জায়গায় তিনি আছেন। সুভাষচন্দ্র অনেক অনেক বড় উচ্চ আসনে আছে। কারণ আজকে একটা বাচ্চা মেয়ে মোদি সম্পর্কে কিছু কথা বললে তার বিরুদ্ধে পুলিশ কেলে নিয়ে দেওয়া হচ্ছে, তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হচ্ছে। আর সুভাষচন্দ্রকে মোদি বলছেন যে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, তার সম্পর্কে এই ধরনের তার দলের সাংসদরা কুরুচিকর কথাবার্তা বলছে, ইতিহাস বিকৃত কথাবার্তা বলছে, সেই ব্যাপারে সেই দলের কোনো হেলদোল নেই। তাই আজকে আমরা মনে করি এটা গোটা দেশেই এর প্রতিবাদ চলছে। আমাদের দল ইতিমধ্যে রাজ্যসভার যিনি ডেপুটি চেয়ারম্যান আছেন তার কাছে চিঠি পাঠিয়েছেন আমাদের সর্বভারতীয় সম্পাদক জি দেবরাজন, এবং আমাদের থানায় থানায় আজকে আমাদের এগুলো চলছে। সারা ভারত পাওয়ার ব্লক হুগলি চুঁচুড়া লোকাল কমিটির পক্ষ থেকে অনন্ত মহারাজ, যিনি নিজেদেরকে রাজা বলে মানেন, এবং তার নাম নগেন রায়, তিনি বিজেপির রাজ্যসভার সদস্য, নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য তিনি করেছেন এবং তার সম্পর্কে যে তার অবমাননাকর কথাবার্তা প্রয়োগ করেছেন, তার বিরুদ্ধে আমরা খুব মর্মাহত এবং আশা করি আজকে সারা ভারতবর্ষের লোক তার এই বক্তব্যে খুবই দুঃখিত এবং মর্মাহত। তার জন্য আমরা আজকে এই অভিযোগপত্র থানাতে জমা দিলাম। আগামী দিনে যদি এই ব্যাপারে তিনি কোনো ক্ষমা না চান, তাহলে সাধারণ মানুষ এর জন্য রাস্তায় নামবে, আন্দোলন আরও জোরদার হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পথ নিরাপত্তার সপ্তাহ পালিত হলো হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার পক্ষ থেকে। আয়োজিত হলো সচেতনতামূলক পদযাত্রা। হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার উদ্যোগে আজ পালিত হয়ে গেল পথ নিরাপত্তা সপ্তাহ কর্মসূচি। এদিন এই নিরাপত্তা পদযাত্রা চণ্ডীতলা থেকে কালিকাপুর মোড় পর্যন্ত যায়। পরে পথ নিরাপত্তা সম্পর্কে চণ্ডীতলা এলাকার বাসিন্দা রূপা অভিলাহা বলেন, বড়বাবুর সাথে কথা হলো, উনি সবসময় আমাদের ভালো যুক্তি দিয়েছেন যে, আর সবথেকে বড় কথা হলো যখন থেকে আমাদের সরকার চেঞ্জ হয়েছে, সরকারের প্রথম স্টেপই হয়েছে হেলমেট ছাড়া যারা ঘুরবে তাদেরকে 1000 টাকা ফাইন, এছাড়া আপনার লাইসেন্স না থাকলে যত সময় 5000 টাকা এরকম একটা ফাইন আছে। তো তার সত্ত্বেও দেখা গেছে এখানে ওভার স্পিডে গাড়ি নিয়ে যায় যখন এই চণ্ডীতলা এই 26 নম্বর রোড দিয়ে, তখন বেশিরভাগ অ্যাক্সিডেন্ট কেস। কিছুদিন আগে আমাদের ডানকুনি ওভারব্রিজের ওপরেও একটা স্পট ডেড হয়েছে। এছাড়াও হামেশাই আপনি শুনবেন আজ নয় কাল কেউ না কেউ মারা যাচ্ছে ওভার স্পিডে, এমনকি ভেতরের রাস্তাগুলোতেও সেম কেস। তো থানাতে একটার পর একটা এই ধরনের কেস আসতে থাকছে। বড়বাবুরা সবসময় বলেন, বড়বাবু এবং অফিসাররা অ্যাক্টিভ থাকেন, যে সবসময়ই বলেন যে সেফ ড্রাইভ করুন, হেলমেট পরুন। আমি জাস্ট নিজেও আজকে হেলমেট ছাড়া সেটা ইমার্জেন্সি কাজ ছিল বলে আমার নিজেরই খারাপ লাগছে। সেখানে আমাদের সরকার বা আমাদের প্রশাসন চোখে আঙুল দিয়ে বারবার দেখাচ্ছে যে আপনারা সেফ ড্রাইভ করুন উইথ হেলমেট। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্রাবণ মাসে বিশেষ পুজো ও নতুন মূর্তির প্রাণ প্রতিষ্ঠা চুঁচুড়া যোগদাস পাড়ায়। ভোগ প্রদান করা হলো প্রায় 500 জন মানুষকে। শ্রাবণ মাসের বিশেষ তিথিতে হুগলির যোগদাস পাড়ায় শিব পুজো সমিতির উদ্যোগে আয়োজিত হয়ে গেল দেবাদিদেবের নতুন মূর্তির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। মহাসমারোহে ভক্তিমূলক নতুন এই মূর্তিটি মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। দিনভর মন্দির প্রাঙ্গণে চলে বিশেষ পুজো পাঠ, হোমযজ্ঞ। ভক্তদের সমাগমে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। বৈকালিক ও নৈশ পুজোয় মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার নবনির্বাচিত বিধায়ক সুবীর নাগ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষে ভান্ডারারও আয়োজন করা হয়েছে। এদিন প্রায় 500 জন মানুষকে ভোগ খাওয়ানো হয়। সমিতির এক সদস্য জানান, প্রতি বছর শ্রাবণ মাসে তাদের সমিতির পক্ষ থেকে নানান ধর্মীয় ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। আমাদের এই পুজো আদি অনন্তকাল ধরে হয়ে আসছে। পুজোটার বয়স আনুমানিক আমরা যেটা ভাবি 65 বছর কি 63 বছর 64 বছর, কিন্তু সেটা নয়। এই পুজোর কোনো বয়স নির্দিষ্টভাবে আমরা অনুমান করতে পারি না, কারণ যারা পুজো করেছিলেন, শুরু করেছিলেন, তারা এই পৃথিবীতে কেউই নেই। তো
এই পুজোটাকে কেন্দ্র করে আমাদের এখানে এলাকার মানুষজনের অনেক উদ্দীপনা আছে, সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এই পুজোটাকে কেন্দ্র করে আমরা এবছর যেটা করতে চেয়েছি, বাবার একটা মূর্তি প্রতিষ্ঠা করেছি। প্রাণ প্রতিষ্ঠা হলো আজকে, আগামীকাল ভোগ বিতরণ হবে, বসিয়ে খাওয়ানো হবে, নয়নায়ণ সভা হবে। হ্যাঁ, সকল পরিবাসীকে আমরা আসার জন্য নিমন্ত্রণ জানাচ্ছি। এবং শুধু পুজোটাই আমাদের উদ্দেশ্য নয়, এই পুজোকে কেন্দ্র করে এছাড়াও আমরা একটা পুজো করি, এই পুজোগুলোকে কেন্দ্র করে আমরা সামাজিক কিছু কাজকর্ম করে থাকি। তো সারা বছর আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। তাই সবাইকে আমরা অনুরোধ করব, আপনারা প্রত্যেকেই কম বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এই আশা রেখে ছোট্ট বক্তব্য শেষ করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ৯৭তম জন্মদিনে চুঁচুড়ায় কিশোর শ্রদ্ধাঞ্জলি ইউনিটের। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয়। যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী
সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। কিংবদন্তি সঙ্গীত শিল্পী কিশোর কুমারের 97তম জন্মদিনে 97 সেন্টিমিটার কেক কেটে উদযাপন। হাজির ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, পণ্ডিত স্বপন সেন। কিংবদন্তি সঙ্গীত শিল্পী কিশোর কুমার গাঙ্গুলির 97তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবারের ন্যায় চুঁচুড়ায় অনুষ্ঠিত হয়ে গেল শ্রদ্ধাঞ্জলি ইউনিটের বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। শিল্পীর 97তম জন্মদিন উপলক্ষে প্রতীকীভাবে 97 সেন্টিমিটার দীর্ঘ কেক কেটে উদযাপিত হলো এই জন্মদিন। জানা গিয়েছে, আগে চুঁচুড়ার কামারপাড়ায় এই অনুষ্ঠান আয়োজিত হতো শ্রদ্ধাঞ্জলি ইউনিটের পক্ষ থেকে। তবে পরবর্তীকালে কিশোর অনুরাগীদের আবেদনের ভিত্তিতে হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে 2014 সালে চুঁচুড়ার প্রতাপপুর পার্কে কিশোর কুমারের আবক্ষ মূর্তি স্থাপিত হয়। সেই থেকেই প্রতি বছর মহাসমারোহে মূর্তির পাদদেশেই জন্মদিন ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজিত হয়ে আসছে। এদিন প্রথমে কিশোর কুমারের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে 97 সেন্টিমিটার কেক কেটে জন্মদিন উদযাপন করেন উপস্থিত অনুরাগীরা। এদিনের ওই অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ সহ বিভিন্ন কিশোর অনুরাগী ফ্যান ক্লাবের সদস্য এবং বহু সঙ্গীত প্রেমী। গোটা দিন ধরেই চলে কিশোর স্মরণে গান বাজনা। প্রিয় শিল্পীর স্মৃতিচারণ ও তার অমর সৃষ্টিকে শ্রদ্ধা জানাতেই মহাসমারোহে গোটা দিনটি উদযাপিত হয়। এদিন এই অনুষ্ঠান সম্পর্কে বিধায়ক সুবীর নাগ বলেন, প্রথম থেকেই শ্রদ্ধাঞ্জলি ইউনিটের সঙ্গে ছিলাম, তবে এত বছর আড়ালেই মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে চলে যেতাম, কিন্তু এবছর বিধায়ক হয়েছি, তাই এই ইউনিটের আমন্ত্রণে সকলের সাথেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম। এরকম একজন মহাপুরুষের জন্মদিনে উপস্থিত থাকতে পেরে আমি সৌভাগ্যবান মনে করছি নিজেকে। এই অনুষ্ঠানের সাথে একদম বলা যায় যুবক বয়স থেকেই আমি যুক্ত। এই অনুষ্ঠানের যে কর্ণধার ভাই
সঞ্জিত, সুম্পা আমাদের অনেক পুরনো বন্ধু, এবং আমার পেছনেই দাঁড়িয়ে আছে প্রণব। ওরা একটা ছোট গ্রুপ করে একসময় কামারপাড়ায় করতো, তখন ওরা একদম বলা যায় যুবক ছেলে। সেই সময় থেকে ওদের এই উৎসাহ করার পর এখানে মূর্তি স্থাপন করেছে, এত বড় অনুষ্ঠান প্রতি বছর করছে। ভালো লাগে যে এত বড় একটা অনুষ্ঠান হয়, প্রতি বছরই আসি। কোনো না কোনো সময় একটা সময় ছিল যে আমরা হয়তো তখন নানা কারণে আমরা একটু লোকচক্ষুর আড়ালে এসে মাল্যদান করতাম, আর আজকে বিধায়ক হিসাবে সবার সামনে সেটা করার সৌভাগ্য হচ্ছে। আর গান শুনতেও আসি, ভালো লাগে। আমি গান গাইতে পারি না, কিন্তু গান শুনতে ভালোবাসি। আর কিশোর কুমার তখন তো কোনো কথাই হবে না। সব সময় সহযোগিতা আগেও ছিল, এখনও আছে। আগে করবার সুযোগ কম ছিল, এখন করবার অনেক কিছু আছে। যদি ওদের পক্ষ থেকে কোনো রকম কিছু করবার মতো আমার সুযোগ হয়, আমি নিজেকে ধন্য মনে করব। আমি অবশ্যই এই অনুষ্ঠানের যে সর্বময় কর্তা সবসময় যার মূল উদ্যোগে হয়, ও আমার অনেক পুরনো বন্ধু সুম্পা বা সঞ্জিত। আগামী দিনেও ও আরও বড় করে অনুষ্ঠান করুক, তাতে আমি তো একটা আশা রাখলামই যে কিশোর কুমারকে তো পাবো না, যদি কখনো আমরা ওনার ছেলে অমিত কুমারকে এই অনুষ্ঠানে আনতে পারি, এটা একটা দারুণ ব্যাপার হবে। যাই হোক, সবই প্রচেষ্টা, আর ওপরওয়ালা যদি চায় তো কোনো কিছুই শক্ত নয়, সব কিছু। এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একসময় শিল্পী কিশোর কুমারের সঙ্গে অনুষ্ঠান করা গিটারিস্ট পণ্ডিত স্বপন সেন। তিনি জানান, আজকের এই শ্রদ্ধাঞ্জলি ক্লাব যে রক্ত দিয়ে এই অনুষ্ঠানটা করেছে এবং যার কর্ণধার সঞ্জিত চ্যাটার্জি, এর তুলনা নেই। আজকে আমি কিছু বলতে পারবো না, আমার চোখে জল এসে গেছে আনন্দে। কারণ কি, আমি খুব আজকে মুগ্ধ হয়ে গেছি। কিশোর কুমার কলকাতা বললে ভুল, ভারতবর্ষ বললে ভুল, পৃথিবীতে যদি কয়েকজনের নাম আসে, দ্যাট ইজ কিশোর কুমার। এবং আমি কার সঙ্গে না বাজাই নেই, কিন্তু কার সঙ্গে তুলনা আমি করতে রাজি নই, কারণ সবাই হিমালয় পাহাড়। কিন্তু কিশোর কুমারের বিকল্প আমি জীবনে পাইনি। আজকে যেভাবে সঞ্জিত রক্ত দিয়ে এইটা করেছে, আমি দুটো কথা বলবো। ফার্স্ট কথা, কিশোর কুমারকে ভারতরত্ন দেয়া হলে বোধহয় ওনার যোগ্য ঠিক সম্মানটা উনি পাবেন। অন্যদিকে সমগ্র অনুষ্ঠান প্রসঙ্গে শ্রদ্ধাঞ্জলি ইউনিটের পক্ষ থেকে জানানো হয়, দেখুন, প্রত্যেক বছরই করি, এটা আমাদের বিরাট পাগলামো খ্যাপামো বলতে পারেন। এবছর গুরুদেবের ৯৭তম জন্মদিন, প্রচুর মানুষ এসছেন। স্বপনদাকে আপনারা দেখলেন, যিনি কিশোর কুমারের স্নেহধন্য, উত্তম কুমার, আর.ডি. বর্মন, সত্যজিৎ বাবু স্নেহধন্য, উনি এসছেন মানে আমরা ভগবানকে পেয়ে গেছি, অর্ধেক কিশোর কুমারকে পেয়ে গেছি। আজকে প্রচুর প্রচুর কাজ হবে, একটা মানবিক কাজ হবে। ছোট ছোট শিশুদের হাতে আমরা দুর্গাপুজোর নতুন জামাকাপড় তুলে দেবো। কিন্তু বারবার যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের স্বপ্ন সেদিনই সফল হবে যেদিন গুরুদেবকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হবে, মরণোত্তর। এবং যে কোনো একটি মেট্রো স্টেশন ওনার নামের নামকরণ করা হবে, যেমনটি হয়েছে আগে টালিগঞ্জ মেট্রো স্টেশন উত্তম কুমার অর্থাৎ মহান নায়কের নামে। আমরা চাইছি যে কোনো একটি মেট্রো স্টেশন মহাগায়ক কিশোর কুমার গাঙ্গুলি নামে করা হোক। এবং ওনার যে পৈতৃক ভিটে মধ্যপ্রদেশের খান্ডোয়াতে, সেটি ভেঙে পড়ছে। মধ্যপ্রদেশ সরকারের কাছে আমরা চিঠি দিয়েছি। আমাদের তো প্রচুর সংগঠন আছে গোটা ভারতবর্ষ জুড়ে, 40-45টা। আমরা সেটাও যাতে রক্ষণাবেক্ষণ করা হয়, হেরিটেজ ঘোষণা করা হয়, সেটাও করেছি। আমরা গত ডিসেম্বরের 6 থেকে 9 অবধি র্যালি করেছি দিল্লিতে। এই বিষয়গুলিকে নিয়ে আমরা প্রধানমন্ত্রীজির কাছে গিয়েছিলাম, রাষ্ট্রপতিজির কাছে গিয়েছি, উপরাষ্ট্রপতির কাছে গিয়েছি, সবাইকে মেল করা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুকেও আমরা চিঠি দিয়েছি, অর্জুন সিংয়ের কাছে গেছি, পাপিয়াদির কাছে গেছি। মানে যেখানে যাবার সেখানে গেছি, যেখানে যাওয়ার নয় সেখানেও গেছি, আরও যাব। কিন্তু এই দাবি যেদিন সম্পূর্ণ হবে সেদিনই কিশোর কুমার যথাযথ সম্মান ওনাকে আমরা জানাতে পারবো, তার আগে নয়। আমাদের এই মুভমেন্ট চলছে এবং চলবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মোল্লা হাজী বাগান পুজো কমিটির পক্ষ থেকে আয়োজিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচনে ও জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এক বিশাল রক্তদান শিবিরের আয়োজন করল মোল্লা হাজী বাগান পুজো কমিটি। এদিন সকাল থেকেই এই শিবিরে বহু রক্তদাতা নিজেদের রক্তদান করেন। মহিলা পুরুষ নির্বিশেষে সকলেই এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এই পুজো কমিটির পক্ষ থেকে সারা বছরই নানান সামাজিক কর্মসূচি পালিত হয়, তার অঙ্গ হিসেবেই এদিনের এই কর্মসূচি।
ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আবহাওয়ার খবরে গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, প্রতিবাদে থানার দ্বারস্থ ফরওয়ার্ড ব্লকের কর্মীরা। তম জন্মদিনে চুঁচুড়ায় কিশোর শ্রদ্ধাঞ্জলি ইউনিটের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।